কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। তিনি নিজেকে বলেন গোরক্ষক। স্বঘোষিত গোরক্ষকের নাম বিট্টু বজরঙ্গি ওরফে রাজকুমার। হরিয়ানার নুহতে সাম্প্রদায়িক হিংসার জন্য তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ 2023 সালের ঘটনা, এবং তিনি যে ঘটনা ঘটিয়েছিলেন তাতে 6 জন নিহত হয়েছিল সেই সাম্প্রদায়িক দাঙ্গায়। এবং তারপর বিভিন্ন জায়গায় তিনি যেখানেই গোহত্যার ঘটনা ঘটে বলে তিনি জানতে পারেন তিনি সেখানে পৌঁছে যান। গরুকে বাঁচানোর জন্য তিনি অনেক রকম কাজ করেন। তা এহেন 47 বছর বয়সী বিট্টু বজরঙ্গি ওরফে রাজকুমার তিনি বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন। সেই পাত্রী খুঁজতে গিয়ে তিনি তার আত্মীয়র প্রতিবেশী বান্টি বলে এক ব্যক্তিকে বলেন যে তার জন্য যেন পাত্রী খোঁজা হয়। বান্টি বলে রানী বলে আরেকজনকে। এরা দুজন মিলে পাত্রী খুঁজতে থাকেন। বেশ কয়েকটি পাত্রী দেখানো হয়, কিন্তু সেই পাত্রী খুব একটা পছন্দ হয় না। অবশেষে গত বছর 2025-এর অগাস্ট সেপ্টেম্বর নাগাদ একটি পাত্রীর ছবি দেখে পছন্দ হয় বিট্টু বজরঙ্গের, এবং সেই পাত্রীর সঙ্গে সেপ্টেম্বর মাসে তাকেই যে বিয়ে করা হবে সেটা স্থির হয়। মন্দিরে বিয়ে হবে। কবে হবে? এবছরের 7ই ফেব্রুয়ারি। 7ই ফেব্রুয়ারি সেই বিয়ে করতে আলিগড় পৌঁছে যান বিট্টু বজরঙ্গি, এবং পৌঁছে গিয়ে তিনি জানতে পারেন পাত্রী জানেনই না যে তার সঙ্গে বিয়ে হওয়ার কথা রয়েছে। এবং এই প্রতারণার হয়েছে এভাবেই বিট্টু বজরঙ্গির সঙ্গে তিনি একটি অভিযোগও দায়ের করেছেন, এফআইআর দায়ের করেছেন। কারণ তার বক্তব্য এই পাত্রীর জন্য জামা কাপড় গয়না এ সমস্ত কেনাটেনার জন্য তিনি 30,000 টাকা দিয়েছিলেন ওই বান্টি এবং রানীকে। তারপর থেকে বান্টি এবং রানী উধাও। তিনি তার নিজের বাড়ি সাজাতে বেশ খানিকটা খরচ করেছিলেন, কিন্তু তিনি যখন ফোনে সেই তথাকথিত পাত্রীকে জিজ্ঞাসা করেন তিনি বলেন আমি তো এই বিষয়ে কিছুই জানি না। ভয়ঙ্করভাবে অপমানিত হয়েছেন। বরযাত্রী নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে ফিরে আসতে হয়েছে, এবং তিনি বুঝতে পেরেছেন যে কেউ কোথাও নেই। এই গোটা বিষয়ে তিনি ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন সারান থানায়, এবং সারান থানায় অভিযোগ জানানোর পর সেখান থেকে তেমন কোনো পদক্ষেপ করা হচ্ছে না বলে ইতিমধ্যেই একটি অভিযোগ করে তিনি তার সমাজ মাধ্যমে পোস্ট করেছেন এই বিট্টু বজরঙ্গি। ফলে তিনি এই গোরক্ষক তিনি ভারতীয় জনতা পার্টির সমর্থক। তিনি পোস্ট করছেন কার বিরুদ্ধে? প্রশাসনের বিরুদ্ধে। কোন প্রশাসন? বিজেপি প্রশাসন। সেই বিজেপি প্রশাসনের পুলিশই কাজ করছে না তার সঙ্গে এই অপরাধীদের যারা তাকে প্রতারণা করেছে তাদের ধরার জন্য কোনো রকম তাগিদ দেখাচ্ছে না। তিনি মনে করছেন বিট্টু বজরঙ্গি, এবং তিনি বলছেন পুলিশও এই প্রতারকদের সঙ্গে হাত মিলিয়েছে, এমনই অভিযোগ করছেন বিট্টু বজরঙ্গি। তবে এই স্বঘোষিত গোরক্ষক এবং সাম্প্রদায়িক হিংসায় অভিযুক্ত শুধু নয়, একবার গ্রেপ্তার হওয়া এই বিট্টু বজরঙ্গিকে কোন পাত্রী বিয়ে করবেন সেটা আমরা জানি না। নিশ্চয়ই হয়তো তার বিয়ে টিয়ের বিষয়ে তিনি এখনও চিন্তা ভাবনা রাখছেন। 47 বছর বয়সী বিট্টু বজরঙ্গি বর্তমানে ভয়ঙ্কর ক্রুদ্ধ, এবং তার দাবি ইতিমধ্যে এই ঘটনাটা জানানোর পরেও তেমন কোনো তদন্ত হচ্ছে না। তবে আমরা দেখলাম পুলিশের পক্ষ থেকে যে জানানো হয়েছে যে ফরিদাবাদে বজরঙ্গির যেখানে বাড়ি রয়েছে সেখানে থেকে বেশ কিছু টাকা ট্রান্সফার হয়েছিল কিছু অ্যাকাউন্টে, যে সমস্ত টাকা কনের সাজসজ্জা এবং অন্যান্য জিনিস কিনতে লাগানো হবে বলেই তার কাছ থেকে নেওয়া হয়েছিল। সেই 30,000 টাকা কোন কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে সেটা পুলিশ দেখছে খতিয়ে। তার পাশাপাশি এই বজরঙ্গি সারান থানার স্টেশন হাউস অফিসারের সঙ্গে বিরুদ্ধে যে তিনি অভিযোগ করেছেন, স্টেশন হাউস অফিসার হেমন্ত কুমার তিনি বলছেন যেদিন বজরঙ্গি এই অভিযোগ জানিয়েছিলেন সেদিন থেকেই তারা তদন্ত শুরু করেছেন। কিন্তু বিট্টু বজরঙ্গি তার সঙ্গে এই বান্টি রানী বা যে তথাকথিত কনে বা পাত্রী তার সঙ্গে যে কথা বলেছেন তার ছবি, তাদের কোনো whereabouts, ঠিকানা, ফোন নাম্বার কিচ্ছু দিতে পারছেন না। যে কারণে এই যারা প্রতারক বলে তাকে যারা প্রতারণা করেছে বলে অভিযোগ করছেন বিট্টু বজরঙ্গি তাদেরকে এখনও পর্যন্ত ট্রেস করা যায়নি। ফলে খুঁজে না পাওয়ায় এখনও পর্যন্ত শুধুমাত্র একটি অডিও ক্লিপ পাওয়া গিয়েছে যেটা এখনও পর্যন্ত ভাইরাল। এর বাইরে কিছুই দিতে পারছেন না। 2023-এ এই বিট্টু বজরঙ্গির বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল তিনি সাম্প্রদায়িক হিংসায় জড়িত, তিনি 6 জনকে খুন করেছেন বলেও অভিযোগ ওঠে, এবং পুলিশের থেকে তিনি অস্ত্র ছিনিয়ে নিয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে। এমনই যে বিট্টু বজরঙ্গি এ ধরনের একজন অভিযুক্ত অপরাধী
তাকে কোন মেয়ে বিয়ে করে তাকে যে খুব একটা শান্তি পাবেন না মনে করেই হয়তো শেষমেশ তাকে ঠকিয়ে পালিয়ে গিয়েছেন। এই জানলা দিয়ে বউ পালানোর মতো একটা প্রবাদ রয়েছে বাংলায়, সেই প্রবাদটা কি আর এমনি এমনি রচনা হয়েছে? হয়তো এই বিট্টু বজরঙ্গীদের জন্যই এইভাবেই পালিয়ে গিয়ে বিট্টু বজরঙ্গীদের সমস্যায় ফেলে, অস্বস্তিতে ফেলে, মুখ পড়ে বিট্টু বজরঙ্গীদের। দেখা যাক এ বিষয়ে তার যে পুলিশ তারা কি পদক্ষেপ করে, বিট্টু বজরঙ্গীর কনেকে খুঁজে পাওয়া যায় কিনা। এমনই খবরের আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।